দুই দিন ধরে কি পয়তা হয়ে গেছিস গা? তুই গাড়ি কি বুঝছিস? তুই গাড়ি ঘোরাঘুরি করতেছিস, একটা উল্টা পাল্টা হয়ে গেল তুই দেখবি। এই বেটা তোর এর আগের বার গাড়ির ভিতরে এই যে এইটা মোবিলের মুখটা লাগাইতে মুখটা লাগাইছিলি, মোবিল সব রাস্তার মধ্যে পড়ছে। জরিমানা কি তুই দাস? জরিমানা তুই দেখ বসে কিরে ইমরান রোমান তারা কি করতাছস? রে এনে কি হইছে? চিল্লাচিল্লি করস কে? কামে তো ফাঁকি দেস, আবার তুই গঞ্জাম লাগছিস নাকি? না ওস্তাদ, তেমন কিছু না। এই যে কাজ শিখতেছিলাম, আমরা দুজন ভাই না, আমরা দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করতেছিলাম। ও আমার একটা কাজ দেখাইতেছিল আর ওই কাজটা আমি শিখাই দিছিলাম। আয় ভাই আয়, আমরা কাম করি। এমন ভাবলস মনে হয় কিছু বুঝস না। কাজ কাম কর, ফাঁকি দিস না। তুই কি ভাবছিস? তুই আমার ভাই, তোর আমি চলছে ভালোবাসি। শোন, এই কথা যদি কোনোদিন ওস্তাদের কানে গেছে তাহলে কিন্তু তোর মাইটা ইমরান কি করস রে? এদিকে আয়। জি ওস্তাদ। কি ওস্তাদ? পোলান দিয়ে একটাও দেখতাছি না। কাম কাজ তো কিছু করস না, খালি চোরামি করস। নাস্তা পানি তো কিছু খাসো নাই মনে হয়, রাহু গায়ে গেছে। ল পোলাপান ডাক দিয়া কিছু না খা। ওই তোরা সবাই কই রে? এদিকে আয়। এই ওস্তাদ দেখে বিলা বিলা। এ ধর নাস্তা পানি না খা, এমন কিছু না খা যাতে সবাই মিলা খাইতে রস। যা। আচ্ছা জোমান, ওস্তাদ রাগি হলে কি হইব? ওস্তাদ কিন্তু লোক ভালো, মন অনেক ভালো, বুঝছস? এই দেখ আজকে কিন্তু আমাকে 1000 টাকা দিয়েছি পুঁজি খাওয়ার নিগা। এই তোরা আয় পুঁজি খা। কিরে হই পুরি আর কই? কতগুলো খাইছস? খালি 5000 আর হান্দাইছস। শতানের বাচ্চা কাম করার নামে ধন পুরি খাওয়ার নামে যে কোক আবার কোক হাতে নিছে। পোলাপান এদিকে আয়। টেবিলের উপরে টাকা ছিল, টাকা কেটে নিছে। ওই তো নে নাই উস্তাদ। ও না মানে তুই নিছিস তাইলে? না আমিও নেই টাকা কেটে নিছে এটা আমি জানি না। বিকেলের মধ্যে টেবিলের মধ্যে আমার টাকা যেন থাকে, ঠিক আছে? নাহলে তোকে সবটির খবর আছে, বাইন্দা পিটামো এক একটা দিস। আমার টেবিলে যাতে বিকেলে থায়। তুই টেয়া নিছিস কে? তুই কি ভাবছস আমি জানি না যে তুই টেয়াটা নিছস? টাকা বের কর, টাকা বের কর। আমি টাকা নেই নাই। তোর দেখ কিশোরের মতন দেখা যায়, তুই টেয়া নিছস। বিশ্বাস কর ভাই, আমি টাকা নেই নাই। তোর লিখে যদি আমরা মার খাই সবাই, তোরা কিন্তু মার গেলাম রে রুমান না। যেটা দে আমি নেই নাই টাকা, সত্যি কইতাছি। টেয়া গেল কই? তুইও নেস নাই, আমিও নেই পোলা পাই নো নাই। মার তো ফিরে তো বেড়া। ভাই টেবিলের উপরে টাকা এলো করতে, আমি তো টেবিলের উপরে কোনো টাকা পয়সা রেখা যায়নি, তাও আবার কতগুলো টাকা। ইমরান ডাকবার জিগা এলো কিসের টাকা? ইমরান এদিকে আয় তো। ওস্তাদ ডাকছেন? হ্যাঁ ডাকছি। এই টেবিলের উপরে এত টাকা কিসের? ওস্তাদ আপনার না টাকা হারাইছিল, সেই টাকাগুলোই তো। আমার টাকা 250 টাকা তো আমি পাইছি রে ভাই। আমার তো 1500 টাকা হারাইছে, এত টাকা কিসের? ওস্তাদ বিষয়টা হয়েছে কি, আমরা তো অনেক ভয় পাইছি। আপনি কইছেন না গাড়াই বাই করে দিবেন, হের লেগে আমরা সবাই মিললা ওই আইসুস। তোরা সবাই হুন তলে, ওস্তাদের তো টেবিলের উপরে তো টেয়া হারাইছে, বুঝছস? ওস্তাদে কইছে এই টেয়া যদি না পায় সব কটার ঠেঙ্গাইয়া গাড়াই ঘুরাইয়া গ্যারেজের বাই করে দেবে, বুঝছস? এখন তো চাকরি বাঁচাইতে হইব না, আর ওস্তাদের কাছে তো ভালো হইতে হইব। আমরা তো টাকা কেউই নেই। এখন সবাই একটা কাম কর, 1000 টাকা করে দে, জমা দে। সবার 1000 টাকা করে জমা দিলে পরে যা টাকা হয় টেবিলের উপরে থুয়ে দিব। ওস্তাদে দেখবো, ওস্তাদও খুশি হয়ে যাবো গা, তখন আমাকে কারো চাকরি যাবো না, বুঝছিস নাই? ওস্তাদও খুশি থাকলো। ওস্তাদ পরে সবার কাছ থেকে নিয়ে আপনার টেবিল উপরে এনে থুয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার না? আচ্ছা ঠিক আছে, যার যার টাকা তাড়াতাড়ি ফিরাই দে। ধর, এই ঘটনাটি একজনের বাস্তব জীবনে ঘটেছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা যতটা রাগী তারা ততটাই ভালো। এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।